তো বস তোমরা যারা ডব্লিউবিপি অথবা কেপির জন্য প্রিপারেশন নেবে মনে করছো, দেখো আমি তার আগে একটা ছোট্ট করে একটা কথা বলতে চাই। আজকে 1 ফেব্রুয়ারি, আজকে থেকে 31 মার্চ টানা 60টা দিন আমি এখানে জিকে, ম্যাথের পিবিআরসি আর জিআইয়ের পিবিআরসি আর জিকেটা ট্রফিকের সাথে সাথে পিবিআরসিরও করাবো। এই যে টানা 60টা দিন তুমি শুধু চোখ কান বুঝে আমাকে দিয়ে দাও মাত্র 2 ঘন্টা করে সময়। তোমার হচ্ছে জিকে, ম্যাথ আর জিআই তিনটে মিলিয়ে, মানে তিনটে অধ্যায় বিষয় মিলিয়ে মাত্র 2 ঘন্টা সময় তুমি এভরিডে আমাকে দাও। পাশাপাশি তুমি যেভাবে প্রিপারেশান নিচ্ছ নাও, 1 এপ্রিল আমরা একটা এক্সাম নেব অনলাইনে, সেই এক্সামটা তুমি অবশ্যই করবে। আর সেই এক্সামটাই আমরা মনে করব ডব্লিউবিপির ওটা ফাইনাল এক্সাম। আর সেই এক্সামটাই পাস করার জন্য আমি তোমাকে এই 60 দিনের মধ্যে তৈরি করে দেবো। ঠিক আছে, তুমি শুধু মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে। তো দেখো আজকে আমরা দেখব, আর মনে রাখবে প্রত্যেক দিন সকাল 9টা বাজলে পরে এখানে জিকের একটা করে টপিক তুমি পাবে। আর আজকে আমরা দেখব বিভিন্ন দেশের রাজধানী মুদ্রা। আর এই যে এখানে যে টপিকগুলো তুলবো, এখানে যে প্রশ্নপত্রগুলো রাখবো, সেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্নপত্রগুলোই আমি রাখবো। আর যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নপত্রগুলোই কিন্তু আমি তুলবো। ঠিক আছে, সেই জন্য বলছি খুব মনোযোগ সহকারে ক্লাসটা করবে। দেখো আজকে দেখবো বিভিন্ন দেশের রাজধানী মুদ্রা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ঠিক আছে, বলছে নিম্নলিখিত কোনটি আয়ারল্যান্ডের রাজধানী? বলে ভালো, আয়ারল্যান্ডের রাজধানী কি? ডাবলিন। কি বললাম? আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন। গ্রিসের রাজধানী কি? গ্রিসের রাজধানী হচ্ছে এথেন্স। গায়ানার রাজধানী হচ্ছে জর্জ টাউন। কিরিবাতির রাজধানী হচ্ছে তারাওয়া। ঠিক আছে, চলো পরের প্রশ্ন বলছে নিম্নলিখিত কোনটি ওমানের রাজধানী? ওমানের রাজধানী হলো মাস্কট। এবার মনে রাখবে ওমান কিন্তু এশিয়া মহাদেশের অধীনে পড়ে একটি দেশ। কি বললাম? ওমান হলো এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত একটি দেশ আর কি। ঠিক আছে, চলো তারপরে মাথায় রাখবে, দেখো আমি যেগুলো বলে বলে দিচ্ছি সেইগুলোই তুমি ভালো করে পড়বে। মালদ্বীপের রাজধানী কি? মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। ঠিক আছে, রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। ঠিক আছে, মাথায় রাখবে। ইংল্যান্ডের মুদ্রা কি বলো? ইংল্যান্ডের মুদ্রা হলো পাউন্ড। ঠিক আছে, এবার দেখো পাউন্ড হচ্ছে মানে প্রধানত ইংল্যান্ডের মুদ্রা অপশানে থাকে স্টার্লিং। এবার স্টার্লিংয়ের মধ্যে মানে স্টার্লিংয়ের দুটো প্রধান একক, একটা হচ্ছে পাউন্ড আর একটা হচ্ছে পেনি। এই দুটো কিন্তু মাথায় রাখবে। কোশ্চেন যদি ঘুরিয়ে দেয়, ধরো বললো ইংল্যান্ডের মুদ্রা কি, এই বলে 4টে অপশানে আবল তাবল কিছু দিয়ে একটা পেনি দিয়ে দিল, তখন পেনি কিন্তু মেরে দিয়ে চলে আসবা। বুঝতে পারছো? এই জন্য এইগুলো তোমার জেনে রাখা উচিত। তাহলে ইংল্যান্ডের মুদ্রা হচ্ছে স্টার্লিং, আর স্টার্লিংয়ের প্রধান দুটি একক হলো একটা পাউন্ড আর একটা হচ্ছে পেনি। দেখো পরের প্রশ্ন বলছে ফরিন্ট। ফরিন্ট নিম্নলিখিত কোন দেশের মুদ্রা? মনে রাখবে হাঙ্গেরি। কি বললাম? হাঙ্গেরি দেশের মুদ্রা হলো ফরিন্ট। আচ্ছা বলো তো হাঙ্গেরির রাজধানী কি? বুদাপেস্ট। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট। আচ্ছা দেখো তার পাশাপাশি মনে রাখবে হাঙ্গেরির জাতীয় সঙ্গীত হচ্ছে হিনুজ। ঠিক আছে, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু অবশ্যই আমি বলে দিচ্ছি, সেগুলো মাথায় রাখবে। হাঙ্গেরির মুদ্রা হচ্ছে ফরিন্ট। ঠিক আছে, এবার দেখো চলো বলছি এবার কিছু দেশ আর তাদের মুদ্রা দেখে নাও। জাপানের মুদ্রা কি? ইয়েন। রাশিয়ার মুদ্রা রুবেল। ইউনাইটেড কিংডমের মুদ্রা পাউন্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার। চীনের হচ্ছে রেনমিনবি, খুব গুরুত্বপূর্ণ। চীনের মুদ্রা হচ্ছে রেনমিনবি, মাথায় রাখবে। ভুটানের মুদ্রা হচ্ছে এনগুল ট্রাম। ঠিক আছে, বা নুল ট্রাম আমরা বলে থাকি, মাথায় রাখবে। বাংলাদেশের মুদ্রা টাকা। মায়ানমারের মুদ্রা হচ্ছে কিয়াত। আর পাকিস্তানের মুদ্রা রুপি। পরের প্রশ্ন বলছে যে পিয়ংইয়াং কোন দেশের রাজধানী? তাহলে মনে রাখবে যে পিয়ংইয়াং হলো উত্তর কোরিয়ার রাজধানী হলো পিয়ংইয়াং। বলো কুয়ালালামপুর কোন দেশের রাজধানী? মনে রাখবে মালয়েশিয়ার রাজধানী হলো কুয়ালালামপুর। আমরা মালে তো দেখলাম যে মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলানবাতার। উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়ংইয়াং। ঠিক আছে, চলো তারপরে দেখো বলছে নিম্নলিখিত কোনটি নরওয়ে দেশের রাজধানী? বলে ফেলো, নরওয়ের রাজধানী কি? অসলো। ঠিক আছে, নরওয়ের রাজধানী অসলো। মনে রাখবে নরওয়ে ইউরোপ মহাদেশের উত্তর অংশে অবস্থিত একটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ। কি বললাম? নরওয়ে হলো একটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ। নরওয়ের মুদ্রা হচ্ছে ক্রোন। কি বললাম? নরওয়ের মুদ্রা ক্রোন। আচ্ছা ইউরোপের 3টি স্ক্যান্ডিনেভিয়ান দেশ হলো নরওয়ে, সুইডেন, ডেনমার্ক। পরীক্ষায় এমন প্রশ্ন চলে আসবে নিম্নের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়, এরকম দিয়ে এই 3টে অপশনে থাকবে, তার সঙ্গে আর একটি কিছু ফিনল্যান্ড এমন কিছু জুড়ে দিল, তোমাকে সঠিক উত্তর করতে হবে যে ফিনল্যান্ড স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়। বুঝতে পারলে? সেই জন্য এটা মাথায় রাখবে যে ইউরোপের 3টি স্ক্যান্ডিনেভিয়ান দেশ হলো নরওয়ে, সুইডেন, ডেনমার্ক। চলো এখানে মনে রাখবে, দেখো ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। ফিনল্যান্ডের মুদ্রা ইউরো। সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম। সুইডেনের মুদ্রা হচ্ছে ক্রোনা, সুইডিশ
ক্রোনা। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। ডেনমার্কের মুদ্রা হচ্ছে ডেনিশ ক্রোন, ঠিক আছে, ডেনিশ ক্রোন। তারপরে দেখো বলছে র্যান্ড। র্যান্ড কোথাকার মুদ্রা? মনে রাখবে র্যান্ড হলো দক্ষিণ আফ্রিকার মুদ্রা। তার সাথে সাথে দেখো বুরুন্ডি। বুরুন্ডির রাজধানী হচ্ছে গিটেগা, মনে রাখবে বুরুন্ডির রাজধানী হচ্ছে গিটেগা। বুরুন্ডির মুদ্রা হচ্ছে ফ্রাঙ্ক, ঠিক আছে, এটুকু কিন্তু মাথায় রাখবে বুরুন্ডি থেকে। লিবিয়া। লিবিয়া থেকে তুমি কি মাথায় রাখবে? লিবিয়ার রাজধানী হচ্ছে ত্রিপলি, আর লিবিয়ার মুদ্রা হচ্ছে লিবিয়ান দিনার। দিনার মাথায় রাখবে, ঠিক আছে। আর লিবিয়া হচ্ছে আফ্রিকা মহাদেশের মধ্যে পড়ে। মঙ্গোলিয়ার। মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলানবাতার। আমরা দেখলাম যে মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলানবাতার। তারপরে বলে ফেলো যে সেনেগালের রাজধানী কি? ডাকার। মোজাম্বিকের রাজধানী মাপুতো। কাজাকিস্তানের রাজধানী নূর সুলতান। পরের প্রশ্নটা বলছে যে ইউরো প্রবর্তনের আগে নিম্নলিখিতের মধ্যে কোনটি গ্রিসের মুদ্রা ছিল? মনে রাখবে ইউরো প্রবর্তনের আগে গ্রিসের মুদ্রা ছিল দ্রাখমা, ঠিক আছে। ইউরো প্রবর্তনের আগে ইতালির মুদ্রা ছিল লিরা। ইউরো প্রবর্তনের আগে জার্মানির মুদ্রা ছিল ডয়েচে মার্ক। ইউরো প্রবর্তনের আগে স্পেনের মুদ্রা ছিল পেস্টা। ইউরো প্রবর্তনের আগে পর্তুগালের মুদ্রা ছিল এস্কুডো। এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। পরের প্রশ্ন বলছে বালবোয়া কোন দেশের সরকারি মুদ্রা? পানামা। তাহলে বালবোয়া কোন দেশের সরকারি মুদ্রা? পানামা। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা। ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? জাকার্তা। জাপানের রাজধানী টোকিও, মনে রাখবে। আচ্ছা বলো তো মরিশাসের সরকারি মুদ্রা কি? মনে রাখবে মরিশাসের সরকারি মুদ্রা হলো মরিশিয়ান রুপি, খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো আর দুটো প্রশ্ন দেখবো যে নিচের কোন দেশের রাজধানীর নাম বদলে নূর সুলতান করা হয়েছে? কাজাকিস্তানের নাম, মানে কাজাকিস্তানের দেশের আর কি রাজধানী বর্তমানে নূর সুলতান, এটা তুমি মাথায় রাখবে। আচ্ছা পোল্যান্ডের মুদ্রা কি? মনে রাখবে পোল্যান্ডের মুদ্রা হলো পিপল জাল্টি। কি বললাম? পিপল জাল্টি হলো পোল্যান্ডের মুদ্রা। দেখো যে প্রশ্নগুলো আমি বললাম এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ। কয় মিনিটের ক্লাস হলো তুমি আমাকে বলো, যে কয় মিনিটে আমরা ক্লাস করলাম? খুব জোর 7-8টা মিনিটের আমাদের ক্লাস হয়েছে। এবার তুমি আমায় বলো এইভাবে তুমি 7-8 মিনিট করে আমাকে 60টা দিন তুমি দাও, টপিক যে কিভাবে তোমাকে শেষ করিয়ে দিতে হয় সে দায়িত্ব আমার, ঠিক আছে। তুমি শুধু আমার সঙ্গে জুড়ে থাকো। আর প্রত্যেক দিন আমরা জিকে জিএস আর ম্যাথ এগুলো করবই, ঠিক আছে। এই 60টা দিন আমরা এই মিশনটা চালাবই, আর তুমি আমার সঙ্গে থেকো। জয় হিন্দ।